আজকে তোমাদেরকে এই ভিডিওতে এমন কিছু গান দেখাবো যা আমাদের মুসলিমদের জন্য একেবারে শোনা হারাম। হ্যাঁ, আমাদের ধর্মের সকল গানই হারাম, কিন্তু এই গানগুলোর মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা হয়েছে। আর হ্যাঁ, আমি নিশ্চিত হয়ে বলতে পারি এই গানগুলো তোমাদের সকলেরই পছন্দের। তো চলো দেখে আসি এক নজরে সেই গানগুলোকে। আর আমি আশা করবো ভিডিওটি দেখার পর থেকে তুমি সেই গানগুলো শোনা থেকে বিরত থাকবে। তো আমাদের ভিডিও শুরুতে রয়েছে বর্তমানে সব সোশ্যাল মিডিয়া কাঁপানো গান দিল লাগানা মানা থা। গানটি গেয়েছিলেন রাতারাতি ভাইরাল শিল্পী ক্রিশ মন্ডল। গানটির একটি লাইনে বলা হয়, আখির ওহি কিয়া সাজদা যাহা দিল লাগানা মানা থা। এর অর্থ দাঁড়াই, শেষমেশ সেইখানে সেজদা করেছি যেখানে মাথা নত করা নিষিদ্ধ ছিল। এই অংশে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা করার কথা বলা হয়েছে। তারপরে রয়েছেন রুইনা নামে এই গানটি। গানটি বাংলাদেশে টিকটক, ইউটিউব সহ শর্টস প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয়। গানটির একটি অংশে বলা হয়, সুবে কি আজান শুনকে নামাজ কি জায়গা পে তেরি নাম লে লিয়া। सुबह की अजान सुन के नमाज की जगह पे तेरा नाम ले लिया। এর বাংলা অর্থ, ভোরের আজান শুনে নামাজের স্থানে আমি তোমার নাম নিয়েছি। মানে যে গানটি গেয়েছেন তিনি বলছেন, আল্লাহ তাআলার নামের পরিবর্তে আমি তোমার নাম নিয়েছি, মানে তার প্রিয়তমার নাম নিয়েছেন। আস্তাগফিরুল্লাহ। এরপরে রয়েছেন তুজমে রব দিখতা হ্যায় নামে এই গানটি। तुझमें रब दिखता है यारा मैं। এই গানটি আমাদের বাংলাদেশে অনেক আগে থেকে জনপ্রিয়। এই গানটি এখনো অনেকে প্রতিদিন শুনে থাকে, কিন্তু এই গানটিতে অনেক শিরকের কথা বলা হয়েছে, যেমন তুজমে রব দিখতা হ্যায়, रब दिखता है यार। তোমার মাঝে আমি আমার প্রভুকে দেখতে পাই। এবং এই অংশে বলা হয়, सजदे सर झुकता है यार। সেজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়। ইসলামে বলা হয় আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সিজদা করা শিরক। তারপর রয়েছেন বাস্তে গানটি। এই গানটি এতটাই জনপ্রিয় যে এই গানটি 170 কোটি মানুষেরও বেশি শুনেছেন। এই গানটির একটি অংশে বলা হয়, আমি তোমার জন্য জানও দিব এবং ঈমানও দেব। এবং গানটির আরেকটি লাইনে বলা হয়, তোমার বদলে আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাতও দেয় তাহলে আমি জান্নাতও ছেড়ে দেব। जन्नते सच कहूँ छोड़ दूं। क्या ये क्या बक रहे हो माँ? তারপরে রয়েছেন ফিলিং নামে এই গানটি। मेरा दिल लुट के न लिया तेरा ठोडी। এই গানটিতে বলা হয়, तू इस रूह का ते तू है रब है। মানে এখানে বলা হয়েছে তুমি আমার পৃথিবী এবং তুমি আমার প্রভু। শুধু এতটুকুই নয়, আরো বলা হয়েছে, दुनिया तू मेरी तू है जग है। मेरा दीन ईमान से तू इस रूह का ते तू है रब है। অর্থাৎ আমার ধর্ম তুমি, আমার সৃষ্টিকর্তাও তুমি। এখানে একটি মানুষকে সৃষ্টিকর্তা বলা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। এরপরে রয়েছেন এ দিল হে মুশকিল নামে এই গানটি। এই গানটি গেয়েছেন জনপ্রিয় সিঙ্গার অরিজিৎ সিং। এই গানটি এখন অনেকে শুনে থাকে। এই গানটির প্রথম অংশ ঠিক থাকলেও तू सफर मेरा, এর পরের লাইনে বলা হয়, তু মেরি খুদা। तू मेरा खुदा। অর্থাৎ তিনি তার প্রেমিকাকে বলেছেন, তুমি আমার খুদা। এখানে একটি মানুষকে খুদা বলা হয়েছে। যাই হোক, এর পরে রয়েছেন পাঞ্জাবের একটি জনপ্রিয় গান কিসমত। किस्मत बदल दी देखी मैं है जग बदलदा। গানটি গেয়েছেন বিপ্রা। গানটিতে বলা হয়েছে, আমি আমার ভাগ্যকে পরিবর্তন হতে দেখেছি। এবং আরেকটি লাইনে বলা হয়েছে, আমি আমার রবকেও পরিবর্তন হতে দেখেছি। अपने मैं रब बदलदा देखया सब कुछ। একজন মানুষ কিভাবে তার রবকে বদলাতে দেখতে পারে। তারপর আমাদের লিস্টে রয়েছেন তেরে লিয়ে গানটি। जन्नत सजाई मैंने तेरे लिए। তোমার ওই গানটি পছন্দ হতেই পারে। এই গানটিতে একটি ভয়ঙ্কর লাইন বলা হয়েছে। গানটিতে বলা হয়েছে, আমি জান্নাত সাজিয়েছি তোমার জন্য। जन्नत सजाई मैंने तेरे लिए। কথা হলো একজন মানুষ কিভাবে জান্নাত সাজাতে পারে। এরপর আরেকটি লাইনে বলা হয়, छोड़ दी खुदाई मैंने तेरे लिए। অর্থাৎ এখানে বলা হয়েছে, আমি তোমার জন্য জান্নাত সাজিয়েছি এবং আল্লাহকেও ছেড়ে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। তারপর আমাদের লিস্টে রয়েছেন জান্নাত নামে এই গানটি। तेरा हंसना भी जन्नत है तेरा। গানটিতে জান্নাতকে অনেক ছোট করে বলা হয়েছে, যেমন বলা হয়েছে তোমার হাসিও জান্নাত तेरा हंसना भी जन्नत है तेरा। এবং তোমার তাবিজও জান্নাত। এবং এই গানটিতে আরো বলা হয়েছে, তোমার মুখটিও জান্নাত, তোমার প্রতিটি জিনিস জান্নাত। তুমি বুঝতে পারছো, একটা মেয়েকে জান্নাতের সঙ্গে তুলনা করা হয়েছে। মূল কথা, জান্নাতকে অনেক ছোট করা হয়েছে এই গানটিতে। পর আমাদের লিস্টে সবার শেষে রয়েছেন মাহিবে নামে এই গানটি। तुझे चाहा
रब से भी ज्यादा। এই গানটি গেয়েছেন ইন্ডিয়ার জনপ্রিয় সিঙ্গার নেহা কাক্কার। গানটির একটি লাইনে বলা হয়, তোমাকে চেয়েছি আমি রবের থেকেও বেশি। একজন মুসলমান কিভাবে রবের থেকে বেশি কিছু চাইতে পারে। আজকের ভিডিওটি এখানেই শেষ করি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও। আর যদি পার্ট 2 চাও অবশ্যই কমেন্টে বলে যাও। আল্লাহ হাফেজ।